প্রিয় পরীক্ষার্থী, তোমরা দেখছো এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, অর্থাৎ কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে তৃতীয় বৃহত্তম কমিশন। সর্বাধিক গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি এই কমিশনকে। এই কমিশনের কিছু কিছু সুপারিশ, কিছু কিছু সুচিন্তিত মতামত, যেটা আমরা পরবর্তীকালে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রকে যথেষ্ট প্রভাবিত করেছিল এবং আজকের দিনে দাঁড়িয়েও যদি আমরা দেখি তাহলে এই কমিশনের প্রভাব কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাতে যথেষ্ট রয়েছে। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো। আমরা আজকের এই ভিডিওতে প্রায় 20 থেকে 21টি এমসিকিউ এবং তার প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরবর্তীকালে যে কোনো ধরনের পরীক্ষা হোক না কেন, কম্পিটিটিভ পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষাতে এই ভিডিও তোমাদের যথেষ্ট সহযোগিতা করবে। সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিও বানানো। আমরা প্রথম পর্বের অর্থাৎ আজকের এই ভিডিওতে 20 থেকে 21টি এমসিকিউ আলোচনা করব। এরপরে পাট করে আমরা আরও 2-3টি ভিডিও নিয়ে আসব, যেখানে আমরা এত বড় কমিশনকে সমস্ত ধরনের এমসিকিউ সমস্ত দিক থেকে কমপ্লিট করার চেষ্টা করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 1964 খ্রিস্টাব্দে 10ই জুলাই, 1964 খ্রিস্টাব্দে 12ই জুলাই, 1964 খ্রিস্টাব্দে 14ই জুলাই, 1964 খ্রিস্টাব্দে 18ই জুলাই। অর্থাৎ সঠিক যে উত্তর সেটি আমরা দেখতে পাচ্ছি অপশান সি, 1964 খ্রিস্টাব্দে 14ই জুলাই ভারতবর্ষের কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। দুয়ের থেকে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, কোঠারি কমিশনের শিক্ষার কোন স্তরটি সর্বাধিক গুরুত্ব পেয়েছে? কি কি রয়েছে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা, সার্বিক। দেখো, স্বাধীনতার পর ভারতবর্ষে যদি আমরা দেখি, প্রাক প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত সমস্ত কিছু বিষয়ে যে কমিশন সর্বাধিক বেশি গুরুত্ব আরোপ করেছেন বা সব কিছু বিষয় সমান্তরালভাবে আলোচনা করেছেন তা কিন্তু কোঠারি কমিশন। তো সেই জন্য অপশান ডি আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সার্বিক, অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা থেকে আমরা একেবারে শুরু করে যদি আমরা দেখি তাহলে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত কিন্তু কমিশন সমস্ত কিছু বিষয়ে সুচিন্তিত পরামর্শ এবং সুচিন্তিত সুপারিশ করেছেন। তিনের থেকে যে প্রশ্ন, কোঠারি কমিশনের রিপোর্টটি দাখিল হয় কোন সময়ে? দাখিল হয় অর্থাৎ রিপোর্ট কোন সময়ে জমা দেওয়া হয়? তো এখানে আমরা জানি যে তৎকালীন শিক্ষামন্ত্রী এমসি চাকদার কাছে এই রিপোর্ট জমা পড়েছিল। তো সেটা কত সালে, সেই বিষয়টি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশান আছে 1966 জুন, 1964 জুন, 1964 জুলাই, 1966 মেতে। তাহলে কোন সময়ে রিপোর্ট জমা পড়া হয়েছিল বা জমা করা হয়েছিল, তার সঠিক উত্তর কিন্তু আমরা জানি 1966 জুন মাসে। এরপর চারের থেকে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, সে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ যে নামগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এদের মধ্যে কোন ব্যক্তি ইউজিসি চেয়ারম্যান ছিলেন, সেই বিষয়টা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। কি প্রশ্ন? উত্তর অপশান দেখে নাও, ডিএস কোঠারি, লক্ষণস্বামী মুদালিয়ার, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর সবগুলি ভুল। তাহলে এই অপশানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান এ যে ডিএস কোঠারি, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি চেয়ারম্যান ছিলেন তিনি। তারপর পাঁচের দাগে, কোঠারি কমিশনের সভাপতির নাম কি? লক্ষণস্বামী মুদালিয়ার, ডিএস কোঠারি, সর্বপল্লী রাধাকৃষ্ণন, জেপি নায়ক। তাহলে কোঠারি কমিশনের যিনি সভাপতি তার নাম অপশান বি, ডিএস কোঠারি, এটি সঠিক উত্তর। পরে আমরা ছয়ের দিকে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, কোঠারি কমিশনের প্রধান লক্ষ্য কী ছিল? অর্থাৎ এই কমিশন কোন বিষয়কে সামনে রেখে এই কমিশন তৈরি করা হয়েছিল, সেই বিষয়টি আমাদের সামনে জানতে চাওয়া হয়েছে। অপশানগুলো আমরা দেখে নেই। স্বাধীনতার পর প্রাথমিক মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সুপারিশ করা, সাধারণ শিক্ষা ও বৃত্তি শিক্ষার উন্নয়নের সুপারিশ করা, সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, আর জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। তাহলে দেখো, এই যে কমিশন, কোঠারি কমিশন, তৎকালীন সময়ের নিরিখে কমিশনের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তুলে ধরা হয়েছিল, তার ভিত্তিতে কমিশনের যে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছিল তা কিন্তু অপশান ডি, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর, অর্থাৎ জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। কারণ কি না, আমরা দেখি স্বাধীনতার পর 1948-49 বিশ্ববিদ্যালয় কমিশন, 52-54-তে, আমরা দেখলাম 53-তে যে মুদালিয়ার কমিশন তৈরি করা হলেও কিন্তু শিক্ষা ব্যবস্থাতে
মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে, বিশ্ববিদ্যালয় কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্কে আলোচনা করেছে। কিন্তু শিক্ষার সার্বিক রূপরেখা বা জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যে আদর্শের যে মূল্যবোধের প্রয়োজন রয়েছে তা কিন্তু আমরা অনুপস্থিত দেখেছি পূর্বের কমিশনগুলোতে। তাই সেই সমস্ত উদ্দেশ্য মাথায় রেখে, সেই বিষয়গুলি মাথায় রেখে কোঠারি কমিশন তৈরি করা হয়েছিল জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। 7 দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কোঠারি কমিশনে ইংল্যান্ডের শিক্ষাবিদ হিসেবে কে কাজ করেছেন। বলছে মিস্টার এইচ.এল. এলভিন, প্রফেসর রজার্স রেভেল, জন থমাস আর জেপি নায়েক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে নামগুলো রয়েছে এদের মধ্যে কোন ব্যক্তি ইংল্যান্ডের শিক্ষাবিদ হিসেবে কোঠারি কমিশনে কাজ করেছিলেন? অপশান এ সঠিক উত্তর, মিস্টার এইচ.এল. এলভিন। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এই রিপোর্টের শিরোনাম কী ছিল? অর্থাৎ এই যে রিপোর্ট, কমিশনের যে রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়েছিল কোন শিরোনামে? এডুকেশন অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড এনার্জি, আর কি বলছে এডুকেশন অ্যান্ড কালচার অ্যান্ড ক্রাইসিস। তাহলে এই যে বিষয়গুলো আমাদের সামনে দেখতে পাচ্ছি তা অপশান বি সঠিক উত্তর, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এই শিরোনামে এই কমিশনের রিপোর্ট জমা করা হয়েছিল সরকারের নিকট। এরপরে 9 থেকে যে প্রশ্ন, কোঠারি কমিশনে মার্কিন হিসেবে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ, তার নাম কি আমাদের সামনে রয়েছে? বলছে কি জে.এফ. ম্যাকডুগাল, প্রফেসর রোজার রেভেল, প্রফেসর এস.এ. সুমনস্কি আর মিস্টার এইচ.এ. এলভিন। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তিনি শিক্ষাবিদ তিনি ছিলেন অপশান বি প্রফেসর রোজার রেভেল, তিনি কিন্তু এর সঠিক উত্তর। পরে যে 10 থেকে যে প্রশ্ন রয়েছে, কোঠারি কমিশনের কমিটিতে সোভিয়েত রাশিয়ার শিক্ষাবিদ কে ছিলেন? বলছে মিস্টার এইচ.এল. এলভিন, প্রফেসর এস.এ. সুবোভস্কি, জে.এফ. ম্যাকডুগাল, জিন থমাস। তাহলে সঠিক উত্তর কিন্তু অপশান বি প্রফেসর এস.এ. সুবোভস্কি, এটাই হচ্ছে গিয়ে কিন্তু সঠিক উত্তর। এরপরে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। 11 থেকে যে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং একটি খুব ভালো প্রশ্ন, যেটি যে কোঠারি কমিশনের সময় দেশের সার্বিক অবস্থা কীরকম ছিল সেই সময়ের ভিত্তিতে আমাদের জানতে চাওয়া হয়েছে। অপশানগুলো কী কী রয়েছে? মূল্যবোধের অপমৃত্যু, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ, অর্থনৈতিক সংকট, সবকটি। তাহলে উত্তর সবকটি, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 12 থেকে যে প্রশ্ন, শিক্ষায় সমসুযোগের জন্য কোন ধরনের স্কুল স্থাপনের কথা বলা হয়? কোর স্কুল, কমন স্কুল, কালচার স্কুল, নবোদয় বিদ্যালয়। তাহলে শিক্ষায় সমসুযোগের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শিক্ষায় সমসুযোগের জন্য কমন স্কুল স্থাপনের কথা বলা হয়েছে। 13 থেকে যে প্রশ্ন রয়েছে, নতুন শিক্ষা কাঠামোয় প্রাথমিক শিক্ষা কয় বছরে? 5 বছরে, 5 থেকে 6 বছরে, 7 বছরে, 7 থেকে 8 বছরে। তাহলে প্রাথমিক শিক্ষা কত বছরে? 7 থেকে 8 বছরের কথা বলা হয়েছে। এরপরে প্রশ্ন যে রয়েছে, কোঠারি কমিশনের বিবরণী কটি খণ্ডে বিভক্ত ছিল? 2টি, 3টি, 4টি, 5টি। কোঠারি কমিশনের কিন্তু বিবরণী 4টি খণ্ডে বিভক্ত ছিল। এটা আমরা পরপর আলোচনা করব। প্রথম খণ্ডে সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, দ্বিতীয় খণ্ডে শিক্ষা সম্পর্কে আলোচনা হয়েছে, তৃতীয় খণ্ডে শিক্ষা পরিকল্পনা বাস্তব আলোচনা করা হয়েছে, চতুর্থ পর্যায়ে মূল্যায়ন সম্পর্কে সমস্ত পরিকল্পনা যে মূল্যায়ন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো বলছে কমিশনের এরপরে প্রশ্ন, কমিশনের রিপোর্টের শিক্ষা পরিকল্পনা বাস্তব আলোচনা করা হয়েছে তাহলে কোন খণ্ডে? তাহলে তৃতীয় খণ্ডে বাস্তব শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 16 দাগে কোঠারি কমিশনের রিপোর্টটি কত পৃষ্ঠার ছিল? 690, 692, 694, 698 পৃষ্ঠা। তাহলে কোঠারি কমিশনের যে রিপোর্টটি সেটি কিন্তু 692 পৃষ্ঠার ছিল, কিন্তু শিক্ষা সংক্রান্ত মূল যে বিষয়গুলি তা কিন্তু 489 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, কোঠারি কমিশনের রিপোর্টে শিক্ষা সম্পর্কে আলোচনা ছিল প্রথম খণ্ডে, দ্বিতীয় খণ্ডে, তৃতীয় খণ্ডে, চতুর্থ খণ্ডে। কোঠারি কমিশনের রিপোর্টে শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে কিন্তু দ্বিতীয় খণ্ডে। তাহলে আবার বলছি, প্রথম খণ্ডে আলোচনা করা হয়েছে সাধারণ সমস্যা সম্পর্কে, দ্বিতীয় খণ্ডে আলোচনা করা হয়েছে শিক্ষা সম্পর্কে, তৃতীয় খণ্ডে আলোচনা করা হয়েছিল শিক্ষা পরিকল্পনার বাস্তব আলোচনা করা হয়েছে, আর চতুর্থ পর্যায়ে আলোচনা করেছিল সমগ্র পরিকল্পনা একটা মূল্যায়ন সম্পর্কে। এরপর আমরা 18 দাগে কোঠারি কমিশন উচ্চশিক্ষার ক্ষেত্রে কী কী সুপারিশ করেছিলেন? ইউনিভার্সিটি সেন্টার, মেজর ইউনিভার্সিটি, অ্যাডভান্স সেন্টার, সবকটি। তাহলে দেখো এই যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটি প্রশ্ন, যে কোঠারি কমিশন উচ্চশিক্ষার ক্ষেত্রে কী কী সুপারিশ করেছিলেন? উত্তর সবকটি, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এবার একটু বুঝে নেওয়া যাক বিষয়গুলি কী কী।
ইউনিভার্সিটি সেন্টার এটা কি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন বা সংস্কার প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের জন্য একটি ইউনিভার্সিটি সেন্টার গড়ে তোলা হয়েছিল। মেজর ইউনিভার্সিটি কি না বলছে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র রূপে একটি কারিগরি কৃষি বিদ্যালয় এবং তার সঙ্গে সাধারণ 4টি বিশ্ববিদ্যালয় এদেরকে কি করা হয়েছিল মেজর ইউনিভার্সিটিতে উন্নতি করার কথা ভাবা হয়েছে। তাহলে আবার বলছি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য একটি কারিগরি, একটি কৃষি ও 4টি সাধারণ বিশ্ববিদ্যালয়কে মেজর ইউনিভার্সিটিতে রূপান্তর করা হয়েছিল। অ্যাডভান্স সেন্টার কি না আন্তর্জাতিক মানের শিক্ষা এবং গবেষণার জন্য কিছু বিশ্ববিদ্যালয়কে অ্যাডভান্স সেন্টার হিসাবে গড়ে তোলার কথা কমিশনে উল্লেখ করা হয়েছে। তাহলে এই 3টে যে পয়েন্ট আমি ডিসকাস করলাম 3টেই খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, এটা তোমাদের পরবর্তীকালে বিভিন্ন ধরনের পরীক্ষাতে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি 19-এর দাগে যে প্রশ্ন, কোঠারি কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ সুপারিশ কি? বিশেষীকরণ, ত্রিভাষা ফর্মুলা, কমন স্কুল, বাছাই নীতি। কোঠারি কমিশনের যদি আমরা দেখি, কোঠারি কমিশনের গুরুত্বের যে অপশানগুলো যে রয়েছে, অপশানগুলোর গুরুত্বের নিরিখে ত্রিভাষা ফর্মুলা এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সুপারিশ। 20 দাগে ত্রিভাষায় 3টি ভাষা কী কী? মাতৃভাষা ইংরেজি, হিন্দি, রাষ্ট্রীয় ভাষা হিন্দি, ইংরেজি, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি আর ইংরেজি, আধুনিক বিদেশি ভাষা, প্রাচীন ভাষা। তাহলে এর মধ্যে সঠিক উত্তর অপশান সি, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, অথবা আর কি দেখতে পাচ্ছি আমরা হিন্দি এবং ইংরেজি। তাহলে শুধু মাতৃভাষা নয়, মাতৃভাষার সঙ্গে যদি আমাদের থাকবে কি অথবা দিয়ে আঞ্চলিক ভাষা, তারপরে কি রয়েছে হিন্দি, তারপর রয়েছে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা। তাহলে এই 3টি ভাষা নিয়ে কিন্তু ত্রিভাষা সূত্র তৈরি হয়েছিল। এরপরে 21-এর দাগে যে প্রশ্ন রয়েছে, কমিশনের রিপোর্টে প্রাক প্রাথমিক শিক্ষা ছিল 1 থেকে 3 বছর, 1 থেকে 5 বছর, জন্ম থেকে 5 বছর, 1 থেকে 4 বছর। তাহলে কোঠারি কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কিন্তু 1 থেকে 3 বছর বয়সব্যাপী ছিল। সেখানে কমিশন পরিষ্কারভাবে বলেছিল যে 2 থেকে বা 2.5 বছর থেকে 5 বছর বয়সকাল পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থার সময়সীমা থাকবে, অর্থাৎ 2 থেকে 5, তার মানে 3 বছর ব্যাপী এই শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল। এই ছিল আমাদের 21টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যা তোমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষাতে সহযোগিতা করবে। এছাড়া আমরা আরও অনেক প্রশ্ন রয়েছে, এমসিকিউ প্রশ্ন। আজকে আমরা কোঠারি কমিশনের প্রাথমিক কিছু এমসিকিউ আলোচনা করলাম। পরের ভিডিওতে তোমরা আরও গুরুত্বপূর্ণ এবং খুব ধরনের যেগুলো পরীক্ষাতে আসে বা আসার সম্ভাবনা এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউ আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এটা ভালো করে দেখো। কোনো সমস্যা থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।